আজ আপনাদেরকে একটি দুর্দান্ত রেসিপি শিখাবো। প্রথমে আমরা অনেকগুলো রসুন ছুলে নিব। মনে রাখতে হবে সবসময় রসুন বেশি থাকতে হবে। তারপর আমাদের গাছের কয়েকটা লাউ পাতা নিয়েছি। এবার লাউ পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব যেন ছিঁড়ে না যায়। খেয়াল রাখতে হবে ধোয়ার সময় এগুলো যেন ফেটে বা ছিঁড়ে না যায়। এভাবে আমি সবগুলো করে নিলাম। এই যে সেই শুটকি, চাপা শুটকি এগুলা। এবার এই শুটকিগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিব। আমি সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু হালকাভাবে চিড়ে নিয়েছি। এরপর লাউ পাতার মধ্যে শুটকিগুলোকে ভালো করে মুড়িয়ে নিব। এতে আমি তেলটাকে গরম করতে দিব সাইডে। এই যে তেলটাকে আমি গরম করতে দিয়েছি এবং সাথে সাথে আমি লাউ পাতাগুলো যেগুলোকে মুড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব আস্তে আস্তে। এবার এগুলো এরকম কালার হয়ে গেলে তুলে নিতে হবে। এরপরে আমরা পেঁয়াজ রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিব। এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, এতে ভর্তা ভালো হবে। এই যে এইভাবে ঠিক ভেবে নেবেন, এতে নষ্টও হবে না, অনেক দিন ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এবার এই যে আমি পাটায় বেটে নিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেগুলো আমরা ভেজেছিলাম সেগুলো, তারপর এর সঙ্গে ভালোভাবে বেটে নিয়ে লবণ, তারপর যেই শুটকি মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম লাউ পাতার সঙ্গে সেগুলো সুন্দর মতো দিয়ে নিব। দিয়ে এবার আমরা বেটে নিব এগুলোকে। খুব ভালো করে মিহিভাবে বেটে নিতে হবে। আপনারা যেরকম করে পাটায় ভর্তা বাটেন ঠিক সেভাবে। এই যে তারপরে ভর্তাটা রেডি হয়ে যাবে। আমি ভাতের সঙ্গে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এই যে ভর্তার আসল কালারটা আসবে এরকম। মনে রাখতে হবে ভর্তার কালারটা যেমন এমনই আসে। আল্লাহ হাফেজ।